হ্যালো ফ্রেন্ডস, সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি, তোমরা সবাই আশীর্বাদে। যাই হোক, বড়রা যারা সবাইরে আমি আমার প্রণাম জানাইয়া ব্লগটা শুরু করতেছি। আর ছোটরা অনেক অনেক ভালোবাসা। যাই হোক, দেখো সকালে উঠা মুখ টুক ধুইয়া টিফিন খাইয়া আমি আমার ঘরের যেটা কাজ প্রথমে করি, আজকেও সেই কাজ বিছনা টিছনা গুছাইয়া ঘর সব কিছু গুছাই লইতেছি। আর অনেক দিন ধরে বৃষ্টি দিতেছে, 2 দিন ধরে এমন কোনো কাজকর্ম তেমন করতে পারতাছি না। এর লাইগা আগে ফার্স্ট আজকে একটু ঝাড়াঝাড়ি মুছামুছি করতেছি, কিন্তু আজকে তো শনিবার, ঝাড়াঝাড়ি করতে পারে না। কাপড় জাস্ট একটু মুছামুছি করতেছি, ধুলাবালি পড়ছে। আর কালকে বৃষ্টির মধ্যেও কাপড় টুপড় কয়েকটা ধুইয়া দিছিলাম। তো যাই হোক, সকালবেলা একটু রৌদ্র থাকায় আর হালকা বাতাস দেওয়ায় শুকাই গেছে কাপড় সবটিতে। শুকানোর পর এখন সব কিছু গুছাই টুছাই রাখতেছি। এরপরে যেমন রান্নাঘরে রান্না করতে লাগবো। তে এখন দেখো প্রায় সব কাজই আমার শেষ। গরুর ঝাড়ু দিয়ে ঘরটুর মুছিয়ে একলগে বাড়ি আমার ঘরের কাজ শেষ। যদি এরকম করি না, তো আমার সারাদিনও আমার ঘরে আর ঢুকা হয় না, ঘরের কাজ কিছু করা হয় না। বাইরে গেলে তো শেষ, আর কিতা করতাম, অনেক কাজ থাকে। আর ওখানের সিজনে আমরা এই সিজনটা একটু কাজ বেশিও থাকে। আমরা গ্রামের বাড়িতে ওইটার লেগে সব দিকে তো আর সবার তো সমান না সব কিছু। যাই হোক, তখন সব কিছু আমার ঘরের কাজ শেষ। এখন বাইরে গেছি। বাইরে এখন আগে যাইমু রান্নাঘরে। রান্নাঘরে যখন রান্না করতে লাগবো, মা হয়েছে যে মা সব কিছু রেডি করে রাখি দিছে। জাস্ট আমি এখন গিয়া রান্না করতাম, আর কিছু না। অনেক কিছু আজকে আটা নিয়ে গেছে কাজ। চলো যাই রান্নাঘরে। তখন রান্নাঘরে আইছি, আইয়া রান্না করতে বইছি। আগুন টাগুন জ্বালাইয়া কড়াই টড়াই পুরা রেডি, সবজি টবজি কাটা সব কিছু খালি এখন বইতাম আর নামাইতাম। তাই আজকের রেসিপি আছে কারকল দিয়া পুর বানাইমো, আর পটলের একটা দুর্মা করমো, আর ডাইল ভাজা। এটা তো কমন থাকেই, এটা তো আছে, এটা আর কি তা হইতাম। তো এগুলি রান্না বান্নাইব। তো বেশি লেট করতাম না, ফটাফট যতটুকু পারি সব কিছু রেডি। তো বেশি টাইম লাগতো না, রান্না বান্না শেষ করলে মধ্যে যতটুকু সম্ভব তোমরা লগে দেখমো। দেখমো কিন্তু বাট সরি দেখাইমো। আর যতটুকু সম্ভব শেয়ার হবো। সব কিছু তো দেখো শেয়ার করা যায় না। একটা হচ্ছে ক্যামেরা ধরার সমস্যা। আরও যখন উড়াতারা লাগে, সবাই যখন আইয়া বাদ দিলাইতে, তখন তো আরও বেশি উড়াতারা লাগাচ্ছে। তখন আমি ভিডিও করতাম না, তোমরা দেখাইতাম না সব কিছু, তোমরা লোকের শেয়ার করতাম না, আগে তারা দিতাম। এই কারণে সব কিছু আর শেয়ার করা হয় না তোমরা লোক। রান্না করতেছে তখন কোনো তো রেডি দীক্ষা সব কিছু বইতেছি, যে জাস্ট একটু তোমরা লোক শেয়ার করতেছি। তো রান্না শেষ করে এখন বাইরের কাজে যাইমু গিয়া। বাইরের কাজ বলতে এই দেখো এখানে আইসি ঘাস তুলতে। ঘাস তোলা সবাই আবার প্রায় অনেকগুলি ঘাস তোলা হয়ে গেছে আমার। সবাই গাছ তুলতেছি, এটা আবার দেখাইতে লাগে না, কারণ এটা আমার দেখো কাজের মধ্যে পড়া। এটা কোনো লজ্জার ব্যাপার না, আমিও কোনো কিছু এটা আমি খারাপ দেখতেছি না যে শেয়ার করতাম না। জাস্ট আমার ভালো লাগছে তাই আমি শেয়ার করতেছি। কার কীরকম লাগবে আমি তো জানি না। যারা ভালো লাগবে তারা তো অবশ্যই হবে না ভালো, ঠিক আছে। আর যারা ভালো লাগতো না তারা তো অনেক কিছু হবো। তো তারার কথা আমি কিছু যায় আসে না, আমি এটা তো পাত্তা দিই না। কিতা হলো না হলো এটা আমার কোনো ব্যাপারও হয় না। আমার লাইফ আমার ব্যাপার, আমি কিতা হবো না হবো এটা আমার ব্যাপার। অন্য হয়তো কিছু হতো না। তো যাই হোক, যা থাকো হইতে থাকো তোমরা, আমার কোনো আর যায় না। আর অনেকে আমি একটা কথা বলতেছি, ভিডিও দেখো তোমার আমার ফেসবুকে ইউটিউবে, তো এখানে কমেন্টস করিও। বাড়ি ঘরে গিয়া কমেন্ট করার কোনো দরকার হয় না, বুঝছো? যেটা করার এখানে আমার হতে পারে ভালো খারাপ যা কিছু, যাই হোক কোনো অসুবিধা নাই। আর আমার বাড়িতেও হইলে আমার কোনো কিছু অত অসুবিধা হয় না, কারণ আমার বাড়ির মানুষের সাপোর্ট আছে দিকে আমি ভিডিও করতেছি। যদি সাপোর্ট থাকতো না আমি অবশ্যই ভিডিও করলাম না। সবাই আমার অনুমতি দিচ্ছে দিকে আমি ভিডিও করতেছি, আর সবাই জানে আমি ভিডিও করেছি। এখানে লুকানোর কিছু না আমার, বুঝছো? আমার কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, ভালো অনেক কথা হইতেছে, মোটামুটি কথা হইতে আমার কাজটা শেষ হয়ে গেছে। আর ওখানে অনেক মেঘলা করছে আজকে। আর তুলতাম না, যাই হোক 2 দিন কামটার মতন তুলে দিয়েছি। বৃষ্টি যখন তখন আইব, এই দেখা বৃষ্টি হয়ে গেছে, বুঝছো? তো বৃষ্টির মধ্যে মা ঘরে বানাইছে পিঠা আর চা। এখন চা পিঠা খাইয়া যাইমু গিয়া সামনে, দেখছো? তো যাই হোক, স্নান টান হয়ে আইসি। আইয়ে তো প্রথম কাজ মেয়েরার মেয়েরার না মেয়েরার তো না, বউরার সিঁদুর পরা। তো স্নান করি আইয়া আগে সিঁদুর টিঁদুর পরে দিলাম। পরে এখন আর তো ঘরের কাজ তো আগে শেষ করছি, দেখছো? তে আর এখন তো এমন কিছু নেই। এখন স্নান হয়ে যখন ভাত খাইমো, রান্না টান্নাও শেষ করে লিখলাম।
ভাত খাইয়া একটু রেস্ট করবো। বিকেলে আবার আমার কয়েকজন স্টুডেন্টও আছে। এটার লেগে তখন প্রায় এখন দুপুর প্রায় 2টা 2:30টার মতন বাজ্যা গেছে। টাইমটা এখনও দেখছি না আমি। যাই হোক, তাই ভিডিওটা আর বেশি বড় করতেছি না, এখানেই শেষ করতেছি। আর আমার ভিডিও যদি তোমরা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিও। টাটা, বাই বাই।